পড়াশোনা করতো রামিসা, দেখেন ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা করতো, তাদেরকে কিন্তু আসিয়া থেকে রামিসা ফুটকাছাড়ি সবিসা ও আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। পরশুদিন বলছে বাবা আমার একটা বরকা কিনে দাও। আইন যদি নিজেরা বাংলাদেশ না করতে পারে আমাদের হাতে তুলে দিবে, আমরাও কেমন অবস্থা করবো, কখনো বিয়ে করতে পারবে না, স্বামী হতে পারবে না, জাস্ট বাবা হয়ে বেঁচে থাকবে, আর কিছু না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? তিনি এই চ্যালেঞ্জটা গ্রহণ করুক। বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে গেলাম, একটা মানুষকে যদি প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে এই দেশ থেকে এই শিশু নির্যাতন, শিশু বলাৎকার, শিশু ধর্ষণ, শিশু হত্যা চিরতরে বন্ধ হয়ে যাবে। আমার ছোট বোনকে মেরেছে, আমার ছোট বোনের জন্য আমি সবকিছু করতে পারি, দরকার পড়লে আমি মরে যাব, তবুও আমি আমার ছোট বোনের বিচার নিয়েই ছাড়বো। এই যে সুশীল সমাজের বাপ, মানে এই যে আপনাকে বলছি, সুশীল সমাজের কারিনার বাপ হয়ে গিয়েছিলেন না আপনি? ধর্ষকের কোনো ধর্ম নাই, সে হিন্দু মুসলিম নাকি বৌদ্ধ খ্রিস্টান না আলেম জালেম, এগুলো ধর্ম দেখার সময় নাই। আল্লাহ পাক বলেছেন তার রাসূলের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দিবে। যেই হোক, নিষ্পাপ রামিসা ধর্ষিত এক নরপশু করল জীবন শেষ। একটি ফুলকে বাঁচাবে বলে যুদ্ধ করে কি পেল আমার বাংলাদেশ? 400 শিশু মারা গেছে এখন পর্যন্ত, আমি যতটুকু শুনছি। 400 শিশু না, 4 জন এমপি যদি মারা যেত, 4 জন সংসদ সদস্য যদি মারা যেত, তাহলে আপনার আজকের সিনটা কি হইতো, ওই সিনটা কি হইছে কিনা? প্রতিদিন অফিস ছেড়ে বাবা যখন ঘরে ফিরতেন তখনই 1 গ্লাস শরবত দিত শিশু রামিসা। বাবাকে অত্যাধিক বেশি ভালোবাসতো। বাবা তুমি ক্লান্ত রয়েছো, এই যে তোমার শরবত আমি রেডি করে রেখেছি। এখন বাড়ি ঠিকই আসে তার বাবা, কিন্তু রামিসা আর বাবাকে শরবত দেন না। প্রিয় দর্শক শ্রোতা, শিশু রামিসার ঘটনা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং প্রত্যেক নেটিজেনই এ নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করছে যে রাষ্ট্র কখনো সঠিক বিচার করতে পারেনি এবং পারবেও না। রামিসা ছাড়াও এর আগে আসিয়া সহ বিভিন্ন শিশু বাংলাদেশের ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কিন্তু রাষ্ট্র কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। তাই সে বলেছে যে আমি রাষ্ট্রের কাছে কোনো বিচার চাই না, কারণ এই দেশ বিচার করতে পারে না, এই রাষ্ট্র বিচার করতে পারে না। প্রিয় দর্শক শ্রোতা, শিশুর রামিসার হত্যাকাণ্ডের ব্যাপারে এবং যারা ধর্ষণ করেছে তাদের বিচারের দাবিতে রাজপথ কিন্তু এখন উত্তল। কে কি বলছে এবং সরকার বিরোধী কথা অনেকে লিখছেন, সরকার বিরোধী কথাবার্তা অনেকে বলছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, কে কি বলছেন এবং ঘটনা এখন কোন পর্যায়ে চলে গেছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং কিছু ঘটনা প্রবাহ আমরা দেখব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করা হলো। চলুন তাহলে শুরু করা যাক। ও আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। পরশুদিন বলছে বাবা আমার একটা বরকা কিনে দাও। আমার স্যান্ডেলটা দেখে 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। 7 বছরের শিশুকে ধর্ষণ করা হয়, অত্যন্ত পরিতাপের বিষয়। সেই শিশুর বাবা বুঝে গিয়েছে বিচার হবে না, সেজন্য উনি বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে অনেক কার্ড দিচ্ছেন, ফ্যামিলি কার্ড, আপনি অনেক কার্ড দিচ্ছেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ওয়েল কার্ড, এলপিজি কার্ড, ডিজেল কার্ড, খামারি কার্ড। আমরা আপনার কাছে আর একটা কার্ড চাই, একটা আমরা জাস্টিস কার্ড আপনার কাছে আমরা প্রত্যাশা করি। না হয় মনে রাখবেন, আপনি কার্ড বছরে 20টা দেন, জনগণের কাছে থাকে একটা কার্ড, সেটা হচ্ছে লাল কার্ড। এই কার্ড যতদিন না পর্যন্ত আপনি জাস্টিস নিশ্চিত করবেন, আপনার এই কার্ড কোনো কাজে আসবে না। 2 বছর পরে দেখা যাবে এই কার্ড নিয়ে সবাই বাসার মধ্যে উনু খেলে। অশিক্ষিত জাতি হবে, হোক অশিক্ষিত জাতি, আমার কিছু যায় আসে না। আমার কলিজার টুকরা আমার কলিজার ভিতরে থাকুক, আপনার অশিক্ষিত জাতি নিয়ে আপনি পয়সা থাকেন, আমার কিছু যায় আসে না। আমি আমার বাচ্চার নিরাপত্তা আমার বাসায় পাই নাই। রামিসা বাসায় ছিল, রামিসা তার নিজের বাসায় ছিল, রামিসা কোথাও যায় নাই। রামিসা কেন বললো, রামিসা কেন বললো, আর রামিসা বলতে রামিসা মৃত্যু হয়ে গেছে, রামিসা মাটিতে হয়ে গেছে, রামিসার আসামির এখনো কোনো শাস্তি হয় নাই। এটা মানে কি শুরু করছে সরকার? মনে রাখবেন, আমরা যদি আজকেও প্রতিবাদ না করি, আজকেও রাস্তায় না নামি, তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু রামিসার বাপের মতো অবস্থা হবে। আমরা দাঁড়ে দাঁড়ে কাঁদবো, আমাদের কাছে কেউ দাঁড়াবে না। আমি ব্যক্তিগতভাবে বলি, যারা সন্তানের পিতা আছেন, তাদের সন্তানকে যদি এই দেশে বাঁচাতে হয়, নিরাপত্তা দিতে হয়, আমাদের রাস্তা নামতে হবে, প্রতিবাদ করতে হবে এবং আমাদের প্রতিবাদ করে বেঁচে থাকতে হবে। আমরা এমন নেতার কাছে শিশু ধর্ষণের বিচার চাই
যে নেতা নিজের মনোরঞ্জনের জন্য চাই 13 বছরের মেয়ে। আবার সেই সকল নেতাদেরকে নেতা বানাইছে আমাদের মতো পাবলিকই। এই জাতির আর পরিবর্তন হইব না, ওই ঘুরি ফিরি বাপ দাদার আমলের নেতা করেই লাগবে। রামি স্যার হত্যাকারীকে আমাদের কাছে দিয়ে দেন, আমরা আর কিচ্ছু চাই না, আমরা ওকে শাস্তি দিব। কি বলেন আপনারা? রামি স্যার হত্যাকারীকে আমাদের কাছে দিয়ে দেন, ওকে টুকরো টুকরো করে আমাদের বাচ্চাকে যেইভাবে টুকরো টুকরো করছে তাকে আমরা সেইভাবে টুকরো টুকরো করে আমরা একটা দৃষ্টান্তমূলক একটা আমরা করতে চাই, নজির উপস্থাপন করতে চাই, যেখানে কেউ রেপ করার আগে 100 বার ভাববে। আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের রায় কার্যকর করতে হবে এবং কার্যকর যদি না হয় আমাদের পুরো এলাকাবাসী নিয়ে আমরা একসাথে নামবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই থাকবেন তো ইনশাল্লাহ? ঠিক আছে, 48 ঘন্টা টাইম দেওয়া হলো, সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী এবং এমপি মহোদয় সহ সকলকে অবগতি করা হলো। আজকে দেখা যায় তো যদি কোনো এমপি মন্ত্রীর মেয়ে এভাবে ধর্ষিত হইতো তাহলে সারা দেশে বিক্ষোভে ফেটে পড়তো, মিছিল মিটিং এর অবস্থা খুবই খারাপ হয়ে যেত, দেখা যায় তো মন্ত্রণালয় অমন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। কিন্তু রামি স্যার ভাবা একজন সামান্য মানুষ, একজন সাধারণ নাগরিক, যার কারণে আপনাদের কোনো ব্রোকেপ নাই, এইটাকে আমরা ধিক্কার জানাই। আমরা যেখানে স্বস্তি চাচ্ছি এবং যাদের কাছে স্বস্তি চাচ্ছি তাদেরই একটা কল রেকর্ড আমাদের কাছে এসে পৌঁছেছে যে রংপুরে এক নেতা, বিএনপি নেতা, বড় কোনো নেতার জন্য, নেতার মনোরঞ্জনের জন্য 15-16 বছর বয়সী মেয়েকে খুঁজছে। তাহলে একজন মেয়ে তাদের কাছে ভোগ্যপণ্য, তো একজন মেয়ে যখন তাদের কাছে ভোগ্যপণ্য হয় তাহলে তারা নারীদের নিরাপত্তা কতটুকু দিতে পারবে, এটা নিয়ে আমরা অনেক বেশি শঙ্কিত এবং আমরা অস্বস্তিতে আছি বর্তমানে। আর একটা কথা হলো, আপনার হাতে এমন কোন ইয়ে আছে যে 15-16 বছর বয়সী ঢাকাতে নেতা আসবে, তো কথার কাউকে বলা যাবে না? না না, যেটা নিষেধ করবেন সেটা কি আমি বলবো নাকি? হ্যাঁ, না, ওই বিশ্বাস করে আপনার কথাটা বলেছি, হ্যাঁ, কথাটা বলা যাবে না কাউকে। না না, সেটা হলো উপর থেকে নেতা আসবে, সেটা মন জয় করে নিতে হবে আনন্দ দিয়ে, সেটা একটু রঙ নিয়ে যাইতে হবে, বুঝছেন? এরকম 16-17 বছর নিয়ে আসলি যত টাকা লাগিয়ে দেবে। মেয়ে তো দুই তিনটা আছে ভাই, কিন্তু আমাদের গ্রামের বয়স তো কেবল মনে করেন আছে, এখন যদি ওটাতে না যায় তখন কেবল মনে করেন 13-14 আছে, কিন্তু আমি তো কখনো সাহস পাবো না, আমি ওর জন্য আমার আব্বার নাম করা, এখন বলতে তো সাহস পাবো না। তাহলে তো হবে না নিজেদের মধ্যে, না না, নিজেদের মধ্যে নাই। ওই যে সোহাগী আমাকে বলি দেখেন তো, বলি দেখবো না, আমি না কখনোই না, বাপরে বাপ, এই কথা পাওয়া যাবে না। ওই ধরনের নাই, কিন্তু কথার কথা বলি দেখা লাগবে। একটা মেয়ে আছে অনেক সুন্দর, মেয়েটা বাচ্চা গরিব, ভ্যান চালায়, দেখতে সুন্দর, মেয়েটা সুন্দর। বিয়ে না বিয়ে? ও বিয়ে। সে কি রংপুর যাবে? এখন বলি দেখা লাগবে এটাই। না, আপনার বিপদ আমি চাই না, সেরকম করা যাবে না। সেটা বলি দেখলে সেটা বুঝতে পারবো। এখন মেয়েটা কখনো তো বলি নেই, এই জন্যই মেয়েটা আসবে আমার কাছে কিছুক্ষণ পর। সেটা দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, চেহারা যদি ভালো না হয় তো হবে না। এই না ছোটবেলা ওগুলো বাদ দেন তো। তো আমরা চাই যে নারীরা, যারা এই দেশের বেশিরভাগই হচ্ছে নারী, তো নারীদের নিরাপত্তাটা নিশ্চিত করতে না পারলে আসলে এই দেশের মানুষের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত। ধর্ষণ সহ এই ধরনের জঘন্য অপরাধের আমরা পাবলিক প্লেসে দৃশ্যমান বিচার চাই। যদি এই ব্যাপারে বিচার নিশ্চিত করা না হয়, শুধু বিচার নিশ্চিত না, আমি আবার রিপিট করছি, আমরা এর বিচার পাবলিক প্লেসে চাই এবং দৃশ্যমান ভাবেই চাই, যাতে করে এই ধরনের জঘন্য ঘটনা ভবিষ্যতে না ঘটে। যে অন্যায় করেছে তার সে সাজাটা হোক। 4 বছর আগে আমার ভাই, আমার বাপ মা খেলাতে, আমার ভাই খেলাতে যেভাবে চলে গেছে, আমার ভাই যে অন্যায় করেছে তার সে সাজাটা হোক,
সে যা হয় হোক আমার সাথে আর কোনো তার পরিচয় নাই, আমরা পরিচয় রাখতেও চাই না। তা সেরম ভাইয়ের আমার আর দরকার নাই। 4 বছর আগে আমার খাওয়াল ঢাকা চলে গেছে, ছাল পাল খালায় খুঁয়ে আমরাই নিজে ইয়ে করে খাই। আমার টাকা পয়সাও দেয় না, ইচ্ছান দেও বাইতেছে না, দেখাশোনা করে না কেউ ওই চাল। আজকেও করেনি, কথাবার্তারাও হয় না, কিছুই করে না। এই চাল আমরা কষ্ট করে খাই। ওই চাল ওই ওরই চাল দানার। এই বাচ্চার কথা কেউ মনে রাখবে না, এই বাচ্চাটার কথা কেউ মনে রাখবে না। 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে আরো নতুন ইস্যু আসবে, আরো নতুন পাপ হবে, আরো বড় বড় ঘটনা ঘটবে। এরপরে মানুষ এই বাচ্চাটাকে ভুলে যাবে। এই বাচ্চাটা কি তার মৃত্যু যন্ত্রণা ভুলতে পারবে? তার সম্মানহানি ভুলতে পারবে? তার পিতামাতাকে ভুলতে পারবে? এখন প্রশ্ন হচ্ছে, তার পিতাকেও যদি আমরা জিজ্ঞাসা করি, ইসলামে রেপের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, আর ব্যভিচারের শাস্তি হচ্ছে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা। এবং বিবাহিত ব্যক্তি হলে এই শাস্তি, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, 1 বছরের নির্বাসন এবং সমাজ থেকে বয়কট করা। আর ধর্ষণ হলে সরাসরি মৃত্যুদণ্ড। 3 মাস সময় লাগার কথা না, 3 দিনের মধ্যেই করা সম্ভব। রেপিস্টদের একটাই শাস্তি হওয়া উচিত, মৃত্যুদণ্ড। এটার জন্য যদি গোটা দেশের মানুষের এক হয়ে হচ্ছে গিয়ে এটার জন্য ফাইট করতে হয়, আপনারা এটা করেন, আপনারা এটা করবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমিও করবো আপনাদের সাথে। আমি যদি আমার সামনে একজন রেপিস্টকে পাই, আমিই মারবো। দেশ থেকে যদি রেপ না সরে, ট্রাস্ট মি, যারাই ক্ষমতায় আছেন আপনারা কিন্তু আপনাদের পপুলারিটি হারাই ফেলবেন। আপনি 5 জন রেপিস্টকে মৃত্যুদণ্ড দেন, 6 নাম্বার রেপিস্ট আপনি খুঁজে পাবেন না এই দেশে। সো রেপের আসলে কোনো নেগোসিয়েশন হওয়া উচিত না। রেপ নিয়ে আসলে কোনো কথা বলার কিছু নাই। আমি 2 দিন পর পরে এইরকম পোস্ট দেই, আমার পোস্টে অনেক লাইক পড়ে, অনেক শেয়ার পড়ে, আমি এটাকে একদম এনজয় করি না। আই হেট ইট। আমি পোস্টেই করতে চাই না, আমার নিজের ভিতরে খারাপ লাগে। সো আমার মনে হয় যে এই একজন রেপিস্টকে শুধরানোর কিছু নাই। কারণ ধরেন আপনি ওই যে কথা আছে না যে পাপীকে নয় পাপকে ঘৃণা করো, বাট রেপ এমন একটা পাপ যে এই পাপীকে আপনি যদি শুধরায় ফেলেন ও শুধরাবে, বাট যে মানুষটা লাইফ নিয়েও ওই যে এই গেমটা যে খেললো, এই নোংরামিটা যে করলো, এই লাইফটিকে আপনি ফিক্স করতে পারবেন? এটা ঠিক করতে পারবেন? এটা কোনোদিন ঠিক করা পসিবল না। সো রেপিস্টদের শুধরানোর কিছু নাই। রেপিস্টদের একটাই শাস্তি হওয়া উচিত, মৃত্যুদণ্ড। এটার জন্য যদি গোটা দেশের মানুষের এক হয়ে হচ্ছে গিয়ে এটার জন্য ফাইট করতে হয়, আপনারা এটা করেন, আপনারা এটা করবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমিও করবো আপনাদের সাথে, আমি বসে থাকবো না। আর একটা কথা হচ্ছে গিয়ে যে এইটার শাস্তি এইভাবে নেওয়ার জন্য আমার মনে হয় যে সবাইকে অনেক সক্রিয় থাকা উচিত, অনেক স্ট্রং থাকা উচিত। নিষ্পাপ রামিসা ধর্ষিত এক নরপশু করল জীবন শেষ। একটি ফুলকে বাঁচাবে বলে যুদ্ধ করে কি পেল আমার বাংলাদেশ? ধর্ষণের বিচার কঠোর না হলে বাড়বে নরপশু, ভবিষ্যতেও ধর্ষিত হবে রামিসার মতো শিশু। দেশের মানুষের রক্তকরণ সরকার দেন দৃষ্টি, অতীতের রেকর্ড ভেঙে দিয়ে করুন নতুন ইতিহাস সৃষ্টি। ইতিহাস করেন, বিচার করেন, এইভাবে আর কতদিন? আমার মতামত এটাই হলো যে আমি চাচ্ছি যে ওনাকে ফাঁসি বা যাবজ্জীবন এটা বাদ দিয়ে চিড়িয়াখানা নিয়ে যান, ওখানে বাঘের খাঁচাটা খুললে ওরে ওর ভিতরে ঢুকাই দেন। যেভাবে আমার শিশু বাচ্চার ছটপট ছটপট করা মারা গেছে, সেভাবে উনিও মানে ওরকমই হয়। আমার এটাই বিচার আছে। পড়াশোনা করতে রামিসা, দেখেন ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা করতে, তাদেরকে কিন্তু জোরে ধরে কান্না করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখেন রামিসার বাবা ফাঁকে দিয়ে তার মেয়েকে না পেয়ে, তার মেয়েকে ছিঁড়ে করা হারিয়ে কিন্তু সে এখন ওদের কান্না করছে। আপনাদেরকে সরাসরি দেখাতে চাচ্ছি। আমরা চাই এই স্পটে তার মৃত্যু হোক, আমরা টিচাররা চাই এবং আমাদের স্কুলের প্রত্যেকটা বাচ্চা চাই। এই তুমি কে, আমি কে? এক নেতা সফরে যাবে, সে টেলিফোন করে বলছে, টেলিফোন তার অডিও সংলাপটা ভাইরাল হয়েছে, সে বলছে আমাদের এক বিএনপি নেতা আসবে, 15-16 বছরের একটা বাচ্চা মেয়ে জোগাড় করে রাখো। সি 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 বিএনপি ছাত্রদল যুবদল। মোল্লারা তো ভালো না, কারণ তারা ইসলামিক আইন প্রতিষ্ঠা করতে চায় দেশে। আর ইসলামী আইন প্রতিষ্ঠা হলে তো কোনো অন্যায় থাকবে না, তাহলে ঘুষ বাণিজ্য চলবে কিসে? জানি এই জন্যই তো বিরোধিতা করেন, মানুষ সবই বুঝে গেছে। এজন্যই তো ধর্ষণ হত্যার মতো ঘটনা খেলনা মনে হয় আপনাদের কাছে। ইসলামী আইনের বিরোধিতাও করবেন, আবার শান্তিও চাইবেন দেশে। ভাইরে উচিত কথা কই বইলা এখন কুত্তা পিছে লাগাইয়া দিছি।
লামিসাকে দর্শন করা হয়েছে এটা সত্য, লামিসাকে গলা কেটে হত্যা করা হয়েছে এটাও সত্য, লামিসাকে দর্শন করে প্লাস গলা কেটে এই লোকটা হত্যা করছে এটাও সত্য। কিন্তু আপনি যে এই দেশের ভিতরে বিচার পাবেন না এটাও সত্য। কারণ আপনি বিচার কার কাছে চাইবেন? যেই সরকারের দায়িত্বে থাকা একজন লোক মিটিংয়ে গিয়ে মনোরঞ্জন করার জন্য একটা কোচি মেয়ে খুঁজে সেই সরকারের কাছে আপনি দর্শনের বিচার চাইবেন? হাউ ফানি ব্রো। ধর্ষকের জন্য একটি মাত্র শাস্তি, হয় ভুক্কা ভুয়া আর না হয় মৃত্যুদণ্ড, এটি বলবৎ করা হোক। প্রশ্ন করেন ভুক্কা ভুয়া কি? মৃত্যুদণ্ড তো বুঝলাম, এবার ভুক্কা ভুয়া হলো এমন একটা শাস্তি, আপনাদেরকে আজকে উদাহরণ সহ বলে দিই। 3 জন ধর্ষককে ধরে আনা হয়েছে, তাদেরকে বলা হলো তোদের শাস্তি কিন্তু একটাই, হয় ভুক্কা ভুয়া আর না হয় মৃত্যুদণ্ড। এবার প্রথম জনকে বলা হলো বল তুই কি শাস্তি নিবি, ভুক্কা ভুয়া নাকি মৃত্যুদণ্ড? প্রথম জন বলল মৃত্যুদণ্ড নিলে তো মইরাই যামু, আমারে ভুক্কা ভুয়া দেন। এবার তার জন্য ভুক্কা ভুয়া রেডি করা হলো। ভুক্কা ভুয়া মানে হলো 3 জন নিগ্রো আফ্রিকান ইয়া মোটা মোটা একদম লম্বা লম্বা তেল গিরিশ মাইরা রেডি হয়ে রয়েছে, তারপর সাদার দিয়া এরকম দিতেই থাকবে বাঁশ বাঁশ। আশা করি বুঝতে পেরেছেন, লম্বা লম্বা আফ্রিকান নিগ্রো বাঁশ তার দেবে, এটাই হচ্ছে ভুক্কা ভুয়া। এবার প্রথম জনকে ভুক্কা ভুয়া দেওয়া শুরু হলো। আকাশ বাতাস হৃদয় বিদারক চিৎকারে একদম গাছের কাউয়া পাখি পর্যন্ত উড়িয়ে গেল, এমন ভুক্কা ভুয়া দিতেছে রে বাজান। আশা করি বুঝতে পারছেন কি অবস্থা হইতাছে। দ্বিতীয় জন তো দেখে হতাশ, দ্বিতীয় জনকে বলা হচ্ছে বল এবার তুই কি শাস্তি নিবি, ভুক্কা ভুয়া নাকি মৃত্যুদণ্ড? দ্বিতীয় জন বললো ওরে বাপ রে বাপ, আমি তো ভুক্কা ভুয়া নিব না, আমারে মৃত্যুদণ্ড দিয়া দেন। এই কথা শুননাই বলে বেটা তুই তো ভুক্কা ভুয়ার শাস্তি দেখে ভয়ের তলায় মৃত্যুদণ্ড চাইতেছস, শেয়ানা তুই। ওরে ডাবল ভুক্কা ভুয়া দেওয়া হোক, ওরে ডাবল ভুক্কা ভুয়া দেওয়া হবে। এবার 3 দুগুণে 6 জন, কথা বলেন কথা বলেন, 3 দুগুণে 6 জন তারে ভুক্কা ভুয়া দিতেছে, বোঝেন ঢেলাটা কি? এবার তৃতীয় জনকে হাজির করা হয়েছে, তারে বলা হলো বল ভুক্কা ভুয়া নিবি না মৃত্যুদণ্ড নিবি? তৃতীয় জন বলে আপনি দয়াবান, আপনি মহান মহারাজ, আপনি যা শাস্তি দিবেন তাই মাথা পেতে নেব, তবে আমাকে মৃত্যুদণ্ড দিলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকতাম। মহারাজ আপনি যেটা মন চায় সেটা দেন, তবে বিবেচনা করেন মৃত্যুদণ্ড দেওয়া যায় কি না। কথা কয় না, কথা বলে না। এবার বলল ঠিক আছে, অর্ডার অর্ডার অর্ডার, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। যতক্ষণ পর্যন্ত মৃত্যু নিশ্চিত হয় নাই ততক্ষণ পর্যন্ত তাকে ভুক্কা ভুয়া দিতেই থাকো, ভুক্কা ভুয়া দিতেই থাকো, ভুক্কা ভুয়া দিতেই থাকো, ভুক্কা ভুয়া দিতেই থাকো। অতএব ধর্ষকের শাস্তি কিন্তু একটাই, হয় ভুক্কা ভুয়া না হয় মৃত্যুদণ্ড। চিল্লাই এখন ঠিক না ব্যাঠে? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠে? আসসালামু আলাইকুম। রামিশা নেই, তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে আমার বার্তা, এই বার্তাটা কারো না কারো মাধ্যমে তো পৌঁছাতে পারতো, তাই না? মনে করেন আমি সেই মাধ্যম, এই বার্তাটা প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছানোর জন্য। প্রধানমন্ত্রীকে বলছি, আপনার ঘরেও তো একজন কন্যা সন্তান আছে, আপনিও তো একজন কন্যা সন্তানের বাবা। আপনি জানেন কন্যা সন্তানের মায়া কত বড়, কতটুকু। আজকে রামিশার বাবা মার কোল খালি হয়েছে এবং কোন উপায়ে খালি হয়েছে সেটা ইতিমধ্যে হয়তোবা জেনেছেন, হয়তোবা জানেননি। তবে আজকে আপনার একটি ভিডিও দেখলাম, আপনি স্কুলে বাচ্চাদের সাথে ড্রয়িং করছেন, এজন্য আপনাকে স্যালুট জানাই যে বাচ্চাদের সাথে আপনি মিশছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু ওই শ্রেণীকক্ষে তো রামিশাও থাকতে পারতো না? আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন কিছু করুন, এমন দৃষ্টান্ত স্থাপন করুন যাতে ভবিষ্যতে এ ধরনের হিংস্র নিকৃষ্ট মানসিকতার কাজ কেউ করতে না পারে। বাংলাদেশের মানুষ আপনাকে মাথায় তুলে রাখবে, বাংলাদেশের আম জনতা আপনাকে মাথায় তুলে রাখবে। আপনি শুধুমাত্র আইনের শাসন প্রতিষ্ঠা করুন। ওই আমাদের তারিখ যে সব একটা বদনাম করছে আমাদের সাইসা, এই কুত্তার বাচ্চা 3 মাস আইসা এত বড় জঘন্য কাজ করছে বলে এখানে আইসা আমাদের হাতে তুলে দেন ভাই। ওরা থানার থেকে ছুটানো আমাদের তুলে দেন, ওর মাংস খামু মাংস। ওই এমন একটা মায়ের জীবন নষ্ট করছে পাবলিকে। কালকে আবার ঘুরবো, আবার সামনে বছর আরেকটা কাজ। আমার বোনের রক্ত বিনা যেতে দেব না, তুমি কে আমি কে, একদম একদম
দলের সোয়ারের বাচ্চা নেতারা কষি কষি মেয়ে বাচ্চা খোঁজে, 15 থেকে 17 বছরের মেয়েই খোঁজে ধর্ষণ করার জন্য। সেই দলকে তুই আমাদের মতন পোলাপানেই সাপোর্ট করিস? তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না? হ্যাঁ, যেই দলের নেতা সোয়ারের বাচ্চা কষি কষি 16 থেকে 17 বছরের মেয়েই খোঁজে ধর্ষণ করার, তুই সেই দলে সাপোর্ট করিস? তোর ঘরে মা বোন নেই? তোর ঘরে বোন নেই? হ্যাঁ, তোর লজ্জা করে না? ওই দলে সাপোর্ট করিস তুই? কি বলবো এইসব নিউজ? কোন শুক্রাণু মিডিয়া, কোন সোয়ারের বাচ্চা মিডিয়া প্রচার করেনি, বড় বড় মিডিয়াগুলো দেখছিস? রামিসা ব্যাপারটা আরো বেশি মানে যেহেতু এটা খুব একটা বাচ্চা, স্কুল গোয়িং বাচ্চা, দেখতে এত মায়া লাগে মানে। আর ওর বাবার কথাগুলা মানে ওর মানে আমরা যদি খালি রামিসার বাবার স্টেটমেন্টটা খালি দেখি মনে স্ক্রিপ্ট, ওর প্রত্যেকটা কথা আমার কাছে আমি প্রত্যেক অ্যাঙ্গেল দেখতেছি যে স্ক্রিপ্ট মানে কথা বলা ওনার, যে ওনার ভেতর থেকে যে ওনার কি বেরোচ্ছে, এটাই আমাদের সবার কথা হওয়া উচিত। রামিসার বাবাই যাতে মানে আজকে মানে যেটা আমাদের সবার বলা উচিত ছিল, রামিসার বাবা বলে যাচ্ছে, যেটা আমাদের প্রশাসনের করা উচিত ছিল, এটা প্রশাসনের একটা মানে যে অবস্থা আমাদের, যে কেন দেরি হবে কেন ভাই? বা মনে করো যে হ্যাঁ সে স্বীকার, যাই হোক আইনের ব্যাপারটা তো আমি তো বলতে পারবো না, তবে ইমোশনের ব্যাপারটা আমি বলতে পারি, যেহেতু ইমোশন নিয়ে আমি যে জগতের সাথে জড়িত, সেই ইমোশন নিয়ে আমি জড়িত। সেটা হচ্ছে যে কোনোভাবে সম্পূর্ণভাবে ভূখণ্ডে কেন, পৃথিবীর সমস্ত ভূখণ্ডের সমস্ত নারীরা যাতে নিরাপদে থাকে, বিশেষ করে শিশুরা। এটা তো পশু, এটা তো মানে ওকে মানুষই মনে করি না আমি। এই টাইপের যারা নারীদেরকে সম্মান করতে পারলো না, যে গর্ভ থেকে জন্ম যে পুরুষ নারী জাতকে সম্মান করতে পারলো না, পুরুষ না, এ তো কাপুরুষ, এবং তার বেঁচে থাকার কোনো মানে অধিকার নাই, এবং তার পরিবারকে এবং তার ওয়াইফেরও মানে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যে এইভাবে যাতে কেউ খালি সহযোগিতা করলে যাতে তার এমন মানে শাস্তি মানে হওয়া উচিত যাতে মানুষ মনে রাখে। আল্লাহ যাকে সম্মান দেয় মানুষ তাকে অসম্মান করতে পারে না। গত 2 দিন যাবৎ বিএনপির বট বাহিনী প্রচার করতেছে লামিসার হত্যাকারী নাকি জামায়াত কর্মী। অবশেষে সত্য প্রকাশ হলো, লামিসার হত্যাকারী ছিল বিএনপির কর্মী। সত্য কোনোদিন চাপা থাকে না, একদিন তো প্রকাশ হবেই। প্রকাশ হয়ে গেছে ইনশাআল্লাহ। যখন ধর্ষক স্বীকার করে, সে যখন আত্মপক্ষ সমর্থন, তখন কোর্ট কি ডেট কি, আমাদের তাৎক্ষণিক বিচার লাগবে, প্রয়োজনে প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, ভবিষ্যতে যেন কেউ এগুলো করার জন্য সাহস না পায়। যদি এভাবে রাষ্ট্র না আগায়, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে এই অটো রিক্সার মতো, যেমন একটা সরকার অটো রিক্সা কন্ট্রোল করতে পারে না, অটো রিক্সার মতো আমাদের ভাইরাসগুলো ছড়া যাবে। সারা দেশে কিন্তু এগুলো হচ্ছে, যে হাহারির দেশে নিজে নিহত এবং মৃত। থ্যাংক ইউ। রামিসা ছিল একটি গোলাপ, ছিল না সেই গোলাপের গায়ে কাটা? নরপশু তুই ছোট্ট এই ফুলকে ধর্ষণ করে কেন করলি হত্যা? আজ নারী হয়ে জন্ম নেওয়া কি তার ভুল, নাকি কপালে লেখা ছিল এমনটা? নারীদের কোনো নিরাপত্তা নেই, আছে শুধু বাবা মায়ের কান্না। বর্তমান বাংলাদেশে অনেক আইন পাশ হচ্ছে, তাহলে আরো একটা আইন লেখা হোক সংবিধানে, ইসলামিক শরীয়তে ধর্ষণকারীদের আগামীতে জনসম্মুখে কতল করা হবে। দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় ধর্ষণকারীদের শাস্তি এই বাংলাদেশে কেমন হওয়া উচিত? পৃথিবীর অনেক রাষ্ট্র রয়েছে যেখানে ধর্ষণকারীদের শাস্তি পোস্তরাঘাত, অর্থাৎ পাথর মেরে তাদেরকে হত্যা করা হয়। তো আমাদের দেশে এই আইনটি নেই, কার্যকর হয়নি। যারা ধর্ষণ করে তাদের শাস্তি কেমন হওয়া উচিত, যাতে বাংলাদেশে একটি নজির স্থাপন হয়, তা অবশ্যই আপনি কমেন্টস করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন, আর অবশ্যই আপনার চারপাশে খেয়াল রাখুন।